নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টা, ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে থেকে ছেলের স্কুল শুরু। আর ছেলের স্কুল শুরু মানেই আমারও কিন্তু ডিউটি শুরু হলো। আগে যখন আমি ব্যাঙ্গালোর কোয়ার্টারে থাকতাম তখন দেখতাম সব মায়েরা 4:30 5টার সময় ঘুম থেকে উঠে পড়তো বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়ার জন্য, হাজবেন্ডদের খাবার বানিয়ে দেওয়ার জন্য। তো সেই দিনটা আজকে আমার এসেছে। হ্যাঁ, হাজবেন্ডকে খাবার বানিয়ে দেওয়ার মতো সৌভাগ্য আমার আর হলো না, থাকলো না। তবে ছেলের পিছনে ছেলেকে টিফিন বানানো, তাকে স্নান করানো, গোছগাছ করানো, তার যাওয়ার সময় যে খাবারটা খেয়ে যাবে সেটা বানানো, সব নিয়েই কিন্তু আমারও ডিউটি শুরু হয়ে গেল। তো ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করে নিয়েছি আর এখন কিন্তু 1 গ্লাস জল খেয়ে নেব। এই গরমে জল না খেলে এতটা পরিমাণ শরীর খারাপ করছে। আর এই যে কদিন খুব ব্যস্ত ছিলাম জিনিসপত্র গোছানো, জিনিসপত্র আনা, সব কিছু নিয়ে, তো তার মধ্যে কিন্তু জল খাবার কিছুই ঠিকঠাক খাওয়া হয়নি, শরীরটাও ভালো ঠিকঠাক লাগছে না। তাই ভেবেছি আজ থেকে ঠিকভাবেই জল খাবো, ঠিক আগে যেরকমভাবে জল খেতাম। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, জলটা খাওয়া হয়ে গেল। তো এখন ঘরটারগুলো ঝাড় দিয়ে নেব। সবাই কিন্তু ঘুমোচ্ছে, ছেলে, হাজব্যান্ড ও ঘরে শাশুড়ি মা আছে, সবাই কিন্তু ঘুমোচ্ছে। আমি এখন কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব। যেহেতু ছেলের স্কুল 8টার সময়, এবার 5টায় উঠেছি। আর আমার এমন একটা অভ্যাস, এমনটাও করতে পারতাম স্নান না করে সরাসরি সকালের খাবার টাবার বানিয়ে ছেলেকে খাইয়েও যেতে পারতাম, কিন্তু আমার এইগুলো ভালো লাগে না। আমার সব সময় এমন একটা অভ্যাস যে সকালে স্নান ধ্যান করে তারপরেই কোনো কাজ করা বা খাওয়া। এমনি এমনি না খেতে ভালো লাগে না। এবার আজকে প্রথম স্কুল গিয়ে আমাকে বসতে হবে, বা সকালবেলার খাবার না খেয়ে গেলে না থাকতে পারবো না। আর আমার এমনিও আমি না খেয়ে থাকতে পারি না। তো সেই জন্য এটাই আমি অভ্যাস, আর এটাই করে যাব এখন, এটাই কন্টিনিউ থাকবে। শরীরটা ভালো থাকলে আমি এভাবেই চলবো, যে সকালবেলায় উঠে ঝাড়ঝুড় দিয়ে ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে তারপর স্নান করব। আর স্নানের সময় কাচাকুচি তো থাকবেই, দুটো একটা জিনিস থাকবেই। তারপর পুজো টুজো করে তারপর আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো, ছেলের জন্য টিফিন বানাবো, তারপর কিন্তু স্কুল যাব। তো 8টার মধ্যে, মোটামুটি 7:30টার মধ্যে আমাকে কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ আধা ঘন্টা পরেই, আধা ঘন্টার মধ্যে কারণ ছেলেকে আবার রেডি করতে হবে, সেটা একটা সমস্যা। তো ওইদিকে দেখো আমি কিন্তু ঘরটারগুলো মুছে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর গতকাল রাত্রে কি হয়েছিল, ঘরের সামনেই না ওখানে একটা মোমোর দোকান বসেছিল, তো সেখানে কিছু মোমো খেয়েছিলাম। তো খাবার দাবার কিছুই খাওয়া হয়নি, তারপরে আর একদম খিদে ছিল না। সবাই অল্প অল্প খেয়েছে, কিন্তু আমার ভাতটা পড়েই আছে, আর ছেলেও খায়নি। তো অনেকটাই ভাত রয়ে গেছে, তো ভাবলাম এতটা ভাত আর নষ্ট করছি না, একটু জল দিয়ে রাখি, গরমের সময় পরে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো সেই মতো এখানে কিন্তু ভাতটা একটা কড়াইয়ের মধ্যে রাখলাম। এখনও থালা বাসনগুলো না ঠিক করে গুছাতে পারিনি, তো কোথায় গামলা আছে, কি আছে না আছে কিছুই বুঝে উঠতে পারছি না। হাতের কাছে এই ছোট্ট কড়াইটি পেলাম, তাই সেটার মধ্যেই কিন্তু জল দিয়ে দিলাম। আর দেখো বেশ কিছুটা তরকারিও কিন্তু নষ্ট হয়েছে, আসলে ওটা কাঁঠালের তরকারি ছিল। দুপুরেও খাওয়া হয়েছে, বেশ অনেকটা করে খেয়েছিলাম। আমার আবার কাঁঠালের তরকারি খেতে খুব ভালো লাগে। আর এদিকে পটলটা ভেজেছিলাম, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা থেকেই গেছে। এটা যেহেতু রাত্রিবেলাকার, তো ভাবলাম যে এটা রেখে দিই, আর গতকাল দুপুরের যে খাবারগুলো সেগুলো ফেলে দিই। ওই যে ওখানে কাঁঠালের তরকারিটা আছে, এদিকে আবার মাছের ঝোল আছে, আমি তো ভুলেই গেছিলাম যে এতগুলো তরকারি আছে। তো খারাপ লাগছে ফেলতে সকাল সকাল, কিন্তু কিচ্ছু করার নেই, গরমে থাকছে না, নষ্ট হয়ে গেছে। আর ফ্রিজে ঢোকাতেও ভুলে গেছিলাম, একদম মনে ছিল না, তবে কিন্তু আজকে খাওয়া যেত। আর এই বেসিনটা এতটা ছোট, আর যে বেসিনের পাইপ লাইনটা আছে না, ভেতরের ওই ফুটোগুলো এত ছোট ছোট, একটা ভাতের দানা পর্যন্ত যায় না, সব হাত দিয়ে খুঁটে খুঁটে কিন্তু তুলতে হয়। তো এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নেব, তারপর এই যে নোংরাগুলো ডাস্টবিনে রাখার পর হঠাৎ করেই মনে হলো যে মাছের ঝোলের আলুগুলো তো তোলা হয়নি, ঝোলটা তো বেরিয়েই যাবে কিন্তু আলুগুলো আবার আটকে যাবে। তো সেই মতো সব কিছুই করে নিলাম। আর যেহেতু কালকে রাত থেকে ভাতটা বাড়াই ছিল, তো সেই জন্য আমি আবার কি করলাম, কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম জল দিয়ে। আর দেখো আমার এখানে থালা বাসন ধোয়ার খুব সমস্যা, যেহেতু এখানে থালা বাসনের স্ট্যান্ড ওপরে লাগানো নেই, আর পাশে কোনো জায়গা নেই, গ্যাসের পাশে একটুখানি জায়গা, তার মধ্যেই থালা মাজা আবার ধোয়া। তো এখানে এইভাবেই কিন্তু থালা বাসন ধুয়ে মেজে করছি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তবে এখন একটু অসুবিধা বোধ তো হচ্ছেই। তো থালা বাসনগুলো কিন্তু সব ধুয়ে নিয়েছি, এবার এদিক ওদিকে তুলে রাখলাম, কারণ আমি এখনও এখানে এসে না সময় পাইনি, বাজার যেতে হবে, আর সেখান থেকে থালা বাসন রাখার একটা ঝুড়ি নিয়ে আসতে হবে। এখানে তো স্ট্যান্ড নেই, আমরা প্রথমে অতটাও জানতাম না স্ট্যান্ড আছে কি নেই, তাই সব কিছু কিন্তু বাড়ি থেকে নিয়ে আসিনি, অনেক কিছুই কিন্তু এখানে কিনতে হবে। আর বাড়ির জিনিস আর ভাড়া ঘরের জিনিস, এবার দেখো এখানে চলে আসলাম, ছেলের পড়া শুরু হলো, আর কিন্তু বাড়ি যেতে পারবো না। বাড়ি যাওয়া ওই ছুটিতেই বাড়ি যাওয়া। এবার 1 ক্লাস পড়াবো, 2 ক্লাস পড়াবো, পরের ক্লাসগুলো পড়াবো না, তা তো হয় না। প্রত্যেকটা ক্লাস এখন 12 অবধি ও আমাদের দায়িত্বেই থাকলো, ততদিন কিন্তু আমরা এইভাবে বাইরে বাইরেই হয়তো থাকতে হবে হয়তো বা। আর এদিকে দেখো
স্নান ধান করে নিয়েছি আর এখন কিন্তু পুজোটা করে নেব। পুজোও কিন্তু সেরকমভাবে করে উঠতে পারছি না, কারণ আমার কাছে কিচ্ছু নেই, মানে নকুল দানা বলো, কোনো প্রসাদ বলো বা ছুরি টুরিগুলো বলো, নিরামিষ কিছুই আমার কাছে নেই। তো কোনো রকম শুধু এই ধূপকাঠিটা ধরাই আমার অভ্যাস, যেহেতু পুজো করার, তাই স্নান করে একটু ধূপকাঠি না ধরালে গীতাটা না চলে না, একদম ভালো লাগে না। আর এই যে যে সিংহাসনটা দেখছো, এটা আমার বাবা বানিয়ে দিয়েছে আসার একদিন আগে। আমি হট করে বাবাকে বলি, বাবা একটা সিংহাসন বানিয়ে দিলে হয় না? তো বাবা তখন বলে, একদিন আগে বললেই তো পারতি। তো এই রঙটা যেদিন আমি নিয়ে আসি এখানে, একদিন আগে যেহেতু বানানো হয়েছিল, যেদিন আনা হয় সেদিন কিন্তু রঙটা অনেকটাই কাঁচা ছিল, কোনো রকম আনা হয়েছে তাই। তো ওইদিকে ধূপকাঠিটা ধরিয়ে দিলাম, পুজো তো করতে পারছি না, মনটাও খারাপ। তো যাবো বাজারে, সব কিছুই নিয়ে আসবো আস্তে আস্তে। আর হাজব্যান্ড তো কি বলবো, ঘরে বসারই সময় পায় না, যেহেতু এখানে কারেন্টের বোর্ডের লাইনের অনেকগুলো ব্যাপার আছে। সে বারবার ওই মিস্ত্রি ডাকে, ঘরে নিয়ে আসে, কাজ করে, তারপর এটা আনতে যাচ্ছে সেটা আনতে যাচ্ছে, অনেক ব্যাপার আছে। গ্যাসের ব্যাপার, মানে নতুন জায়গায় এসেছি, গ্যাস কানেকশান আছে, জল কোথায়, দুধ কোথায় পাওয়া যাবে, সব কিছু নিয়ে কিন্তু সে খুবই ব্যস্ত। তো আমাদের উপরে যেহেতু সিঁড়িটা, তাই খুব একটা অসুবিধা হচ্ছে না, একটা দুটো সিঁড়ি পেরিয়ে আসলেই কিন্তু ছাদটা পাওয়া যাচ্ছে। আর এখন তো গরমকাল, মানে ঘরের মধ্যে কোথাও একটা টাঙিয়ে দিলেই জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু তাও একটু রোদ দেখানোর দরকার আছে। তো ঘরের মধ্যে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর আজকে তো আমার মনটা ভালোও আবার খারাপও আছে, যে ছেলে স্কুলে গিয়ে কি করবে না করবে, মানে আদৌ থাকতে পারবে কি না। আর যেহেতু এইসব স্কুলগুলোতে ভেতরে গার্জেনদের একদম অ্যালাউ করে না, সেটাও একটা সমস্যা। আর এই যে একটু নিচে গিয়েছিলাম, নিচে দিদির কাছে একটা কারি পাতার গাছ আছে, বেশ বড় গাছটা, তো ওখান থেকে একটু পাতা নিয়ে আসলাম। আর সব থেকে বড় সমস্যা কী হয়েছে জানো, ব্রেকফাস্ট তো বানাবো, কিন্তু কি বানাবো, কারণ হচ্ছে আমার কাছে চাক্তা বেলনা নেই। চাক্তা বেলনাটা ব্যাঙ্গালোরের যেটা ছিল সেটা না কালো কাঠের ছিল, তো সেটা দেখতে অতটা ভালো লাগতো না, তাই আমি কিন্তু রেখে এসেছিলাম। আর বাড়িতে একটাই ছিল, এবার আমি না ভুলেই গেছি, সেই কথা আমার মাথায় ছিল না। এখানে আসার পর মনে হচ্ছে একটা কিনতেও হবে। আমি অনেকদিন থেকে হাজব্যান্ডকে বলে রেখেছি যে বাড়ি গেলে কিনবো, ও বলেছে ঠিক আছে তুমি মনে করে দিও, তারপর কিনে দেবো। তো এখানে এসে 2-3 দিন হওয়ার পরে, যেহেতু প্রথম 2-3 দিন একদম গ্যাস কানেকশান ছিল না, বাইরের খাবার খাচ্ছিলাম, তো 2-3 দিন হওয়ার পরে যেদিন রুটি ভাজার কথা উঠলো, সেদিন হঠাৎ করেই মনে পড়লো যে আমার কাছে কোনো চাক্তা বেলনাই নেই। তো যাবো হাজব্যান্ড আর আমি একদিন সময় করে সব বাজার করে নিয়ে আসবো। তো আজকে কি করব, সেই জন্য একটুখানা চিলা বানিয়ে নেব আটা দিয়ে। আর এই কারি পাতা আর সর্ষে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে না ছক লাগিয়ে একটু ভেজে নিলে তারপর চিলাটা বানালে খেতে খুব ভালো লাগে। তবে আমার কাছে আপাতত কালো সর্ষেটা নেই, সেই জায়গায় কিন্তু জিরে দিয়েছিলাম। আর দেখো এইভাবে না ব্রেকফাস্ট বানালে অনেকটা হেলদিও হয়, আবার খেতেও বেশ ভালো লাগে, অনেকক্ষণ পেট ভরে থাকে। আর আমার ছেলেও খায়, মিথ্যে কথা বলবো না, ছেলে কিন্তু এই যে পুরোটা খেতে পারবে না, অর্ধেকটাই খাবে, তার বেশি একদম খেতে পারে না, তবে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে। আর এদিকে ওর বাবা দেখো ওদিকে রেডি করছে, ওর বাবাও 2-1 দিনের মধ্যেই বেরিয়ে যাবে। আজকে ছেলের প্রথম স্কুল, ওই বললো যে দাও আমি রেডি করে দিই, এরপর তো তোমাকে একাই সব কিছু করতে হবে, এখন তো আমি আছি, আমি আজকের দিনটা করে দিই, তারপর তো আর করার সুযোগ পাবো না, আবার কবে ছুটি আসবো ঠিক নেই। আর আমিও দেখলাম যে বেশ ভালোই হলো, ওর শখটা পূরণ করুক, ছেলেকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিজে স্কুলে ছাড়তে যাবে। আর ওদিকে যেহেতু আমি খাবারটা বানাচ্ছি, তাই একটু তো আমার তাড়া আছি, আর ছেলের জন্যও তো জলখাবার বানাতে হবে, সব মিলিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি একটা সময় চলছে এখন আপাতত। তারপর ছেলেকে স্কুলে রেখে কিন্তু ওখানে বসে থাকবো, আশা করছি এরকমটাই করব। যদিও স্কুলের গেটের বাইরে থেকে আমি ওকে একদমই দেখতে পাবো না, ও কী করবে না করবে, তবুও মানে প্রথম দিন তো ভয় লাগছে, কেমন একটা যেন লাগছে যে ছেলে গিয়ে, আমার ছেলে না খুব দুষ্টু, মানে গায়ে হাত তোলাও অভ্যাস আছে, আমাদেরকে তো খুব মারে, বাইরের কাউকে এখন গিয়ে মারবে কি মারবে না সেটাও একটা টেনশন। আর এই যে বুকসগুলো স্কুল থেকেই দিয়েছিল, বুকস, মলাট, পেপার সব কিছুই দিয়েছিল। আর এই যে টিফিন বক্সটা আমরা এখনও কিনতে পারিনি, ওর জন্য অন্য টিফিন বক্স কিনবো ইচ্ছা আছে, এটা আমাদের বাড়িতে ছিল তো সেটাই দিলাম। আর এই যে এগুলো সব ড্রেসের সঙ্গে সেট ছিল, এই যে এই রুমালটা দেখছো, এই রুমালটা দিয়েছে, এই বক্সটা পেতে ওর ওপর ও বসে বসে খাবে স্কুলে, তাই। আর খাওয়া দাওয়াগুলো স্কুলের আয়ারা যেগুলো আছে তারাই কিন্তু করাবে। আর ওকে দিয়েছে আজকে স্যান্ডউইচ আর শশা কুচি দিয়েছি, আমার ছেলে শশা খেতে ভালোবাসে, আর স্যান্ডউইচের ওপর একটু সস লাগিয়ে দিয়েছি, না হলে একদম খাবে না। তো এভাবেই ব্যাগটা গুছিয়ে দেওয়া, আস্তে আস্তে না এই বুকস টুকসগুলো সব জমা নিয়ে নেবে। দিতে হবে বলতে ওই জলের বোতল আর টিফিন বক্স, ওখানেই ও স্কুল থেকেই ওকে প্রত্যেক দিন বুকসগুলো দেওয়া হবে, আবার স্কুল ছুটির টাইমে নিয়ে নেওয়া হবে। তো এরকমই নিয়ম স্কুলের। আর স্কুলের যেসব খাবারগুলো সেগুলো কিন্তু আমার যেটা মন চাইলো সেটা দিয়ে দিলাম তা হবে না, একটু হেলদি খাবারগুলো দিতে হবে। কেমনভাবে স্কুলে গেল, কান্না করলো কি করলো না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। যারা ভিডিওগুলো দেখছো, যারা লাইক করছো, একটা করে প্লিজ কমেন্ট করো, আমার বেশ ভালো লাগে তোমরা কমেন্ট করলে, আর আমি রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। তো সবাই ভালো থেকো, আজকের মতো চলি, টাটা।